আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইয়েরা, আজকে নুরানি কায়দা থেকে তখতি নম্বর 11 আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, যেখানে কলকলা সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক আছে, আমরা যে আগে পড়ে এলাম তানবিন এবং নুন সাকিনের যে চারটি কায়দা রয়েছে, ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। তো এই 3 নম্বর কায়দা, এটা ইকলাব আর কি। এখানে কলকলা সম্পর্কে আলোচনা করা হবে। দেখুন, হুরুফে কলকলা হচ্ছে 5টি। কলকলার হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। এগুলোকে একসঙ্গে বলা হয়, মানে যার সমষ্টি হচ্ছে কুতুবুজ্জাদ্দিন। আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে কলকলার হরফ হচ্ছে 5টি: কফ, ত, বা, জিম, দাল। যেটা মনে রাখার একটি ট্রিক্স বলতে পারেন, কুতুবু জাদ্দিন, এইটা মনে থাকলে আপনি কলকলার 5টি হরফ পেয়ে যাবেন। তো এটা কিভাবে পড়তে হয় বলছে, যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সুকুন হয়, ঠিক আছে, এই সমস্ত অক্ষর, যেমন কফের উপরে যখন জজম বা সুকুন হবে, তয়ের উপরে জজম বা সুকুন হবে। তো যাই হোক, এই যে এই 5টা হরফ, এই 5টা হরফের ওপরে যখন জজম বা সুকুন হয়, তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। ঠিক আছে, মানে যে জায়গা থেকে বের হয় সেটা হচ্ছে মাখরাজ। তো সেই মাখরাজে ধাক্কা লেগে কি হয়, একটু আলাদা হয়ে যায়। তাছাড়া পড়ার সময় খুব বেশি জোর না দিয়ে এমনভাবে পড়তে হয়, মানে পড়ার সময় আবার খুবই জোর দেওয়া যাবে না, খুব ধাক্কা দিলে আবার তখন তাসদিদ যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো খেয়াল রাখতে হবে এটা, যে তাসদিদ যুক্ত অক্ষরের সঙ্গে যেন সামঞ্জস্য না হয়ে যায়। ঠিক আছে, তো মনে রাখা দরকার কি বলছে, এছাড়া অন্য কোনো অক্ষরে জজম হলে কলকলা হয় না। এই যে 5টি অক্ষর বা 5টি হরফ, কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষরেই কিন্তু কলকলা হয়। বাদ বাকি অন্য কোনো অক্ষরে বা অন্য কোনো হরফে কিন্তু কলকলা হয় না, এটা মনে রাখতে হবে। তো কিভাবে কলকলা করব দেখুন, এটা হচ্ছে যে একটু ধাক্কা লেগে ওটা উপরে উঠে আসবে। যেমন একটা বলকে যদি আমি মারি কোনো দেওয়ালে বা নিচে মাটিতে মারি, তাহলে কি ওটা ড্রপ হয়ে উঠে আসে। ঠিক এটাও একটু ধাক্কা লেগে ওটা আবার আওয়াজটা উঠে আসবে। ঠিক আছে, যেমন এই যে বা, এই বা হচ্ছে একটি কলকলার হরফ, তার উপরে জজম আছে দেখুন। তাহলে এটা কিভাবে উচ্চারণ করবো, আব এরকম করব না, এটা ভুল। ঠিক আছে, আব এইভাবে চিপে ধরা যাবে না, এটা করতে হবে কি, আব, 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 আলিফ বা জাবার আব, আলিফ বাজের ইব, আলিফ বা পেশ উব, আব, ইব, উব। ঠিক আছে, এইভাবে উচ্চারণগুলো করতে হবে। তারপরে দেখুন, জাব, জিব, জুব। ওকে, জিম বাজাবার জাব, জিম বাজের জিব, জিম বা পেশ জুব, জাব, জিব, জুব। ওকে, তারপরে বা জিম যাবার বাজ, বা জিমজের বিজ, বা জিম পেশ বুজ। ওকে, বাজ, বিজ, বুজ। ওকে, তারপরে সিন দাল যাবার সাদ, সিন দালজের সিদ্ধ, সিন দাল পেশ শুদ্ধ। ওকে, তারপরে কফ ত জবর কত, কফ তজের কিত, কফ ত পেশ কুত, কত, কিত, কুত। ওকে, তারপরে জিম কফ জবর জাক, জিম কফ জের জিক, জিম কফ পেশ জুক। এইভাবে একটু করে আওয়াজটা উঠে আসবে। ঠিক আছে, এখন এই যে এখানে আপনাদের পরীক্ষার জন্য এটা দেওয়া হয়েছে। পরীক্ষাটা কি, যে এখানে দেখুন বা সিন আছে, সিনের ওপর জজম আছে, এটা কিন্তু কলকলার হরফ নয়। ওকে, এই জন্য এখানে কি করা হচ্ছে না, এখানে আপনার কলকলা হবে না। ওকে, এখানে বা সিন যাবার বাস, এইভাবেই পড়বো আমরা। তারপরে তা, এটা কিন্তু কলকলার হরফ নয়, তাই কাফ তাজের কিত, এরকম পড়বো না, কাফ তাজের কিত, বা সিন যাবার বাস, কাফ তাজের কিত। তারপরে জিম আইনজের জি, এই যে আইন কিন্তু কলকলার হরফ নয়, এই জন্য জিম আইনজের জি, জিম লাম্পেস জুল, কলকলার হরফ নয়, জিম লাম্পেস জুল, গয়ন লাম্পেস গুল, ওয়াও হা জবর ওয়াহ। ঠিক আছে, মিম হামজা জবর
মা, এখানে ঝাটকা দিয়ে পড়তে হবে মা। আলিফ হাজের ই, নুন সোয়াদ জবর নাস, র হামজা জবর র, এইভাবে পড়ব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন এই যে জিম, এটা কিন্তু কলকলার হরফ আমরা জানি, তাহলে ইয়া জিম জাবার ইয়াজ, এইভাবে চিপে ধরবো না, কি বলবো ইয়া জিম জবর ইয়াজ, ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজ আল, ইয়াজ আল, ওকে। তারপরে লাম জবর লা, কফ দাল জবর কদ, এই যে দাল যেহেতু কলকলার হরফ তাই এখানে কদ, লা কদ। তারপরে খ জবর খ, লাম কফ জবর লাক, নুন আলিফ জবর না, খলাক না, খলাক না, ওকে। তারপরে আলিফ ত জবর আত, আলিফ ত জবর আত, আমানা, এই যে আইন জবর আ, মিম জবর মা, নুন আলিফ জবর না, আত আমানা, আত আমানা, ওকে। তারপরে দেখুন এই যে নুন কফ জবর নাক, আইন দু জবর আন, নাক আন, ওকে। তারপরে বা পেশ বু, র পেশ রু, সুকুন আছে, সুকুন আছে, আচ্ছা, র ও পেশ জিম, ঠিক আছে, বুরুজ, বুরুজ। তারপরে মিম পেশ মু, হাইয়াজের হি, মুহি, এটা কি কি পড়বেন, এটা লাস্টে সুকুন আছে, তাহলে মুহিত, মুহিত, এরকম করবেন। এটা কি বুরুজ, বুরুজ, মুহিত, মুহিত। তারপরে ইহ দিনা, ইহ দিনা, ইহ দিনা, এইটা কিন্তু খুব সাবধান এই জায়গাটায়, এটা কিন্তু কলকলার হরফ নয় এই হাটা, অতএব ইহ দিনা এরকম যেন ড্রপ হয়ে না আসে, কি হবে ইহ দিনা, ইহ দিনা। সূরা ফাতিহাতে ম্যাক্সিমাম অনেকেই এটা ভুল করে, যে ওই যে ইহ দিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা ইহ দিনাস এরকম করে, কিন্তু ওটা ভুল, কি হবে ইহ দিনাস সিরাতাল মুস্তাকিম, ইহ দিনা, ইহ দিনা, চেপে ধরবেন একটু, ঠিক আছে। তো এইভাবে আপনারা পড়তে থাকবেন। তাহলে কলকলার হরফ আপনারা বুঝতে পারলেন কিভাবে পড়তে হয়, কলকলার হরফ কটি আপনারা এটা বুঝতে পারলেন। এইভাবে বারবার পড়ে পড়ে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ পড়াটা আপনার তৈরি হয়ে যাবে। তো প্রিয় দিনী ভাইরা, আজকের ভিডিও এখান থেকে, আসসালামু আলাইকুম।